40তম বিসিএস এসেছিল। এখানে বলা হচ্ছে একজন ব্যক্তির বেতন 5% কমেছে, অর্থাৎ যত বেতন ছিল সেখান থেকে 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তো এখানে যেহেতু শতকরার কথা বলছে, সুতরাং আমরা শতকরা নিয়ে ক্যালকুলেশন করব, অর্থাৎ যে ক্যালকুলেশনটা ধরে নিয়ে করলে আমাদের খুবই সহজ হবে সেটা ক্যালকুলেশন করব। ধরে নিচ্ছি ওই ব্যক্তির ইনিশিয়ালি বেতন ছিল 100 টাকা, বলছে একজন ব্যক্তির বেতন 5% কমেছে, তাহলে 100 এর 5% কত? 100 এর 5% হচ্ছে 5। তাহলে 100 থেকে যদি আমরা 5 টাকা কমাই দেই তাহলে তার বেতন কত হবে? 95 টাকা হবে। অর্থাৎ একজন ব্যক্তির বেতন ইনিশিয়ালি বেতন ছিল 100, এখান থেকে তার 5% কমেছে, কমার পরে তার বেতন হচ্ছে কত? 95। এখন কথা হচ্ছে এই যে 95 সে 1 বছর পাবে বলছে, কিন্তু 1 বছর পর, অর্থাৎ এই 95 করে সে 1 বছর পাবে, 1 বছর পর আবার 5% বেড়েছে। এখন কথা হচ্ছে 1 বছর পর তার বেতন মূলত সে এই 1 বছরে কত কন্টিনিউ করেছে? এই 95। তাহলে এই 95 থেকে 5% বেড়েছে, এই 95 এর 5% বেড়েছে। তাহলে আমরা এখানে 95 এর 5% বের করব, 95 এর 5%, এর মানে হচ্ছে 95 × 5/100। এইটাতে ক্যালকুলেশন করলে 20 আসে, অর্থাৎ 20 দ্বারা এই 95 কে ভাগ করতে হবে। 20 দ্বারা যদি 95 কে ভাগ করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে 4 বার আসে, 4 × 80, এখানে হচ্ছে 15 থাকে, এবং এখানে যেহেতু 15 কে যায় না 20 দ্বারা, সেক্ষেত্রে আমরা এখানে করব কি, এখানে একটা দশমিক নিব এবং এখানে একটা আন্ডা দিব। আন্ডা দেওয়ার পরে 20 দ্বারা 150 কে ভাগ করব। এখানে যদি 7 দেই আমি, 7 × 2 = 14, অর্থাৎ 140 হবে। বিয়োগ করলে এখানে 10 পাচ্ছি, আবার 10 কে কিন্তু যাচ্ছে না, যার কারণে আমরা এই দশমিকের জন্য এইখানে আরেকটা শূন্য নিব। শূন্য নিলে এখানে 4 আসে, সরি 5 আসে, 5 × 100, অর্থাৎ 95 এর 5% হচ্ছে 4.75। এখন কথা হচ্ছে সে বেতন পাচ্ছে মূলত কত? সে বেতন পাচ্ছে 95 করে, এর 5% বাড়বে, তাহলে 95 যোগ 4.75, যদি ক্যালকুলেশন করি 99.75। এখন আমাদের কিন্তু ক্যালকুলেশন শেষ, এখন জাস্ট আমরা অ্যানসারটা বের করে নেব। দেখুন ইনিশিয়ালি বেতন ছিল 100, এরপর 5% কমার পর তার বেতন হয়েছে 95। এখন 95 এর 5% বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার পর তার বেতন, অর্থাৎ 95 এর 5% হচ্ছে 4.75, এইটা যোগ হবে এই 95 এর সঙ্গে, যোগ হওয়ার পর সর্বশেষ সে বেতন পাচ্ছে 99.75 টাকা। তার ইনিশিয়াল বেতন কত ছিল? 100 ছিল, এবং সর্বশেষ তার বেতন কত? 99.75। এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব কোনটা বড় বা কোনটা ছোট। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, তার মানে হচ্ছে বেতন অবশ্যই কি আগে ছিল 100, এখন হচ্ছে 99.75, তার মানে হচ্ছে কমেছে, তার মানে বেতন কমেছে, এটুকু আমরা শিখি। এখন কত হচ্ছে কত কমেছে, অবশ্যই এখান থেকে আমরা এটা বাদ দিব। 100 থেকে যদি 99.75 বাদ দেন সেক্ষেত্রে আপনি 25% পাবেন, অর্থাৎ হচ্ছে অ্যানসার এই যে মিস্টার গ। যদি এই অঙ্কটি যদি আপনি 100 কে না ধরে ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে আপনার আরেকটু কমপ্লেক্স হবে।